সন্ধেবেলা অপু দোকানে আছে। মেজদা দুপুর থেকে ছিল, এখন ভাইকে রেখে একটু বাড়ির দিকে গেছে। দোকানে কাজের খুব একটা চাপ নেই, তাই অপু একাই সামলে নিচ্ছে। বাবা থাকে সঙ্গে, কিন্তু কাজ খুব একটা কিছু করে না। বাবা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কাজে হাত লাগায় না। তাই আর অপুর সঙ্গে থাকে, হিসেব টিসেব কিছু করার থাকলে করে দেয়, ওইটুকুই। বরদা কোথায় আছে কেউ জানে না। আজকাল একেবারেই দোকানের দিকে আসে না, কোথায় থাকে কে জানে। একটু আগে যে ভট্টাচ কাকু এসেছিলেন, কাকু অপুকে ভালোবাসেন, একদম কট্টর মোহনবাগান সাপোর্টার। এমনিতেই অপু ভালো খেলে বলে ওর কদর একটু বেশি, তার উপর আবার মোহনবাগান সমর্থক হওয়ায় ভট্টাচ কাকুর একদম ফ্রেন্ড হয়ে গেছে অপু। কাকু এসে বললেন, কিরে কেমন আছিস? কাকুকে হেসে অপু বলল, এই তো কাকু চলছে, আজ কাজকর্ম একটু কম, তাই আর কি, বসে বসে অবস্থা খারাপ হয়ে গেছে। এই করেই ফিটনেসের 12টা বাজাবি নাকি? গম্ভীর মুখ করে বলল কাকু। সারাদিন তো মাঠেই পড়ে থাকতে দেখি, ওই রকম দৌড়োদৌড়ি করার পর আবার এখানে এসে বসে থাকিস এরকম ভাবে? হ্যাঁ রে, শরীর বলে তো কিছুই থাকবে না। মৃদু হেসে অপু বলল, না না কাকু, এরকম ব্যাপার না, একটু ধকল যায় ঠিকই, কিন্তু খুব একটা সমস্যা হয় না। বেশি করে মাংস খা, বুঝলি, ফলমূল খা, হাই প্রোটিন হাই ফাইবার, নইলে টিকতে পারবি না। বলে চেয়ারে বসে চোখ বুঝল কাকু। হাই প্রোটিন হাই ফাইবার, তাই বটে। ভাবতে ভাবতে হেসে ফেলে অপু। কাকুর জন্য কি সহজ, সত্যি ভাবলে একটু অবাকই লাগে। অবশ্য মুখে বলে, কাকু অত কিছু কোথায় পাবো বলতো? আর চোখে অপুর দিকে তাকিয়ে কাকু বলল, ব্যাস, হাত তুলে দিলি তো? হ্যাঁ রে অপু, তুই তো আগে এমন ছিলিস না, হলোটা কি তোর? এই প্রশ্নের কোনো উত্তর মাথায় এলো না অপুর। একবার ঠোঁট উল্টে তারপর কাকুর শেভ করা শুরু করে দিল। কিন্তু কাকুর কথাগুলো তো আর ফেলনা নয়, সেইটা তো অপু জানি। ও তো দেখেছে, এতদিন ধরে খেলার মধ্যে আছে, জানে তো কিরকম ডায়েট লাগে ঠিক করে খেলার জন্য। সেই সব কিছুর ধারে কাছেও যে ও নেই, সেটা অপুর থেকে ভালো আর কেউ জানে না। এখন অবশ্য মুখে কিছু বলল না, চুপচাপ দাড়ি কামানোতে মন দিল। দোকানের কোণে বসে পুরো জিনিসটা দেখল বাবা। কিছু বলল না মুখে, কিন্তু খানিকক্ষণ উপর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। এই নবীনদা, চোখ বুঝেই বলল ভট্টাচ কাকু। বলছি অনির কি খবর গো? এক ঝলক ওপর দিকে তাকিয়েই আবার চোখ সরিয়ে নিল বাবা। আছে তো, ভালোই আছে। কেন বলো তো? না মানে আজকাল তো সেরকম দেখি না পাড়ায়, আগে তো তাও দেখা হতো। বলে একটু থেমে তারপর বলল, তা সে থাকে কোথায় সারাদিন? ওই এদিক ওদিক নানা কাজ থাকে, সেই সব নিয়েই আর কি, এভাবেই তো চলছে। সেই সামনে ভোট, এখন তো পার্টির কাজ থাকবেই। ঠিকই। ভট্টাচ কাকুর কথা শেষ হতেই কেমন যেন মুখটা পাল্টে গেল বাবার। কেন ঠিক বুঝতে পারেনি অপু, কিন্তু একটা খটকা তো লেগেইছে। ভোট যে আসছে সেটাও জানে, কিন্তু বরদা তো আর পার্টির কাজ খুব একটা করে না। তাহলে ভাবতে ভাবতেই হঠাৎ অপুর মনে হলো, আচ্ছা সেই জন্যই কি বরদা পাড়ায় আর খুব একটা থাকে না? বেশিক্ষণ অবশ্য এইসব নিয়ে ভাবার সময় পেল না অপু। ভট্টাচ কাকু চলে যাওয়ার পরেই একটু আবার ভিড় হলো দোকানে। তার মধ্যে আবার একবার ওই মাঠের পাশের বাড়িতে সেই যে বড় মেয়েটা, সে পাশ দিয়ে হেঁটে গেছে। একবার দুবার তাকিয়েছে ওপর দিকে, সেই দিকে দেখতে গিয়ে একজনের চুল ঘেটে দিয়েছে অপু। সেই নিয়ে আবার এক প্রস্ত ঝামেলা চলল। কিন্তু প্রায় 8টা নাগাদ যখন একটু ফাঁকা হয়ে এলো, তখন অপু বাবাকে বলল, তুমি এখন যাও, এরপর তো আর খুব একটা কেউ আসে না, আমি আর আধ ঘন্টা দেখে তারপর বন্ধ করে আসছি। বাবার শরীরটা আগের মতো তো আর নেই, তাই হয়তো ছেলের কথায় আর আপত্তি করল না। উঠে বলল, সাবধানে সবকিছু লক করে দিয়ে বেরোস, আর বেশি রাত করিস না, বুঝলি বাবা, ঠিক আছে? বাবা বেরিয়ে যাওয়ার পর দোকানের দরজাটা আবার ভেজাতে গিয়ে ওপাশ থেকে ধাক্কা দিয়ে একজন ঢুকল, পেছনে আরও একজন। দুজনকেই চেনে অপু, ওই হারাদাদের সঙ্গে
ঘুরে বেড়ায়। এই ছেলে, তোর দাদা কোথায়? বেশ একটা কর্কশ গলায় জিজ্ঞেস করলো একজন। অপু একটু ঘাবড়ে গেলেও সেটা মুখে আনলো না। ভোরকুচকে বলল, বেরিয়েছে একটু, নেই এখন, কালকে এসো, এখন দোকান বন্ধ করছি। কিসের দোকান? বলল আরেকজন। প্রশ্নটা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল অপু। লোকটা বলে চলল, শালা আমাদের পা চেটে বাড়ি বাগিয়েছে, দোকান খাড়া করেছে। এই যে এই চাকা লাগানো চেয়ারটা কবে যেন সেট করে দিয়ে গেলাম রে বুলু? পিছন থেকে কোনো একটা বুড়ো বলল, এই তো গত সপ্তাহে। হ্যাঁ সেটাই তো। বলে অপুর দিকে তাকিয়ে বলল, তা তোর দাদাকে বলিস যে এইভাবে উড়ে বেড়ালে চলবে না, অনেকদিন ধরে দেখছি। এখন যদি... তারপর যেই কথাগুলো বলল সেইগুলো শুনলে যে কোনো লোকের কান দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। অপু বাচ্চা ছেলে, এদের মুখ লাগতে চাইছিল না ঠিকই, কিন্তু এবার মাথা গরম করে ফেলল। সামনের লোকটাকে একটা ধাক্কা দিতে গেল, চিৎকার করতে গেল, মানেটা কি তোমার? কিন্তু তার মধ্যেই ওর গাল দুটো চিপে ধরেছে ওই লোকটা। চোখ দুটো থেকে যেন ভয়ঙ্কর একটা তাপ এসে লাগছে অপুর মুখে। মুখে সিগারেটের প্রচণ্ড দুর্গন্ধ। হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না অপু। পা দুটো কেমন অবশ হয়ে এসছে। এই অত্যাচার ওর কাছে নতুন নয়, আগেও হয়েছে। আবছা হলেও ভুলে যায়নি ও। অপুর মুখটা কাছে টেনে নিয়ে এসে লোকটা বলল, অনেক দিন ধরে তোদের দেখছি। হ্যাঁ, এবার কিন্তু একটা এদিক এদিক কিছু হয়ে গেলে পালানোর পথ পাবি না, বুঝেছিস? বাড়িতে একটা বৌদি আছে, তার যদি আবার... এই! চিৎকার করে উঠতে গেল অপু, কিন্তু পরের মুহূর্তেই একটা হাত ওর মুখের উপরে এসে পড়ল। পলক ফেলতেই ঘাড় ধরে সামনের টেবিলে গিয়ে ফেলল ওই লোকটা। টেবিলের মাথাটা চেপে ধরে বলল, বাড়তি তেঁদরামো করার কোনো দরকার নেই, ঠিক আছে? বড়দাকে বলবি কাল চলে আসতে বাড়ি অফিসে, না হলে কি হবে কি হবে না জানি না। পার্টিতে সব জোয়ান ছেলে, তাদের মাথা গরম, বুঝতেই পারছিস। ওরা চলে যেতে অপু কিছুক্ষণ থম মেরে মাটিতে পড়ে থাকল। কাঁপা কাঁপা হাতে কোনো রকমের দরজা বন্ধ করে বাড়ির পথে এগোলো।